আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আমার আজকের ভিডিওতে থাকছে শোল মাছের পাতলা ঝোল। তো কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দেব মরিচ পেঁয়াজ। আমার তেলটা গরম হয়ে গেছে, তো দিয়ে দেব মরিচ পেঁয়াজ ভেজে নিতে হবে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, বাদামি কালার চলে আসছে। এখন আমি এতে মশলা দিয়ে দেব। পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতো রসুন বাটা, দিয়ে দেব পরিমাণ মতো জিরা বাটা। মশলাটা নেড়ে চেড়ে যখন এর থেকে কাঁচা গন্ধর ভাবটা বের হবে, তখন অ্যাড করতে হবে অন্যান্য মশলা। আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, যেহেতু আমি কাঁচা মরিচ অ্যাড করেছি। নেড়ে চেড়ে দিয়ে দেব পরিমাণ মতো একটু পানি। মশলাটা কষানো হলে তরকারিটার ফ্লেভার ভালো আসে। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। মশলাটা কষানো হয়ে গিয়েছে, তাতে দিয়ে দেব শোল মাছটা নেড়ে চেড়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবো কষানোর জন্য। মাছটা কষানো হয়ে গেলে আমার মাছটা আলাদা করে নিতে হবে। কালারটা অনেক সুন্দর আসছে, দেখেন। ধোয়ার জন্য অবশ্য বোঝা যাচ্ছে না, কালারটা অনেক সুন্দর। আমি মাছটাকে আলাদা করে নিয়েছি। এখন মশলাটা নেড়ে চেড়ে তাতে সেদ্ধ করা আলু আমি দিয়ে দেবো। আগে আমি সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো, হালকা ভাঙা দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। আলুটাকে কষানো হয়ে গেলে এতে দিয়ে দেব পরিমাণ মতো পানি। মানে আমার শোল মাছের পাতলা ঝোল, যেহেতু পানিটাকে একটু বেশি দিতে হবে। আমার ঝোলটা ফুটে আসছে, তাতে অ্যাড করতে হবে কষিয়ে রাখা মাছ। আমি দিয়ে দিলাম। মাছটা নেড়ে চেড়ে নেব।
কিছুক্ষণ জাল করে নিলেই হয়ে যাবে আমার মজার শোল মাছের পাতলা ঝোল তরকারি। আমি এখন তরকারিটা নামিয়ে নেব। আমার তরকারিটা হয়ে গিয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টসে জানিয়ে দেবেন কেমন হয়েছে।